দেখুন লিটন দাস কিন্তু আগে থেকেই ছন্দে রয়েছে, এই ব্যাটিংটা তার পাওয়ার হিটিংয়ের অভ্যাসটা কিন্তু লিটন দাসের আগে থেকেই রয়েছে। লিটন যেটা হয়েছে, লিটনের কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার রয়েছে। মিরপুরকে তিনি রীতিমতো আসলে হেটই করেন, মিরপুরে তিনি চান না। বহুত ইন্টারভিউতে আপনারা দেখেছেন যে লিটন মিরপুরকে প্রেফার করেন না, এবং শ্রীলঙ্কায় থেকে আসার সময় কিন্তু বলে এসছেন যে যদি মিরপুরে রান না পাই তাহলে ভাববেন না যেন আমি ফর্মে নেই, ছন্দ থেকে বেরিয়ে গেছে। আসলেই তাই, এবং তিনি এখানে 3 ম্যাচ খেলে কিন্তু পারফরমেন্স করতে পারেননি আলটিমেটলি। আবার দেখেন যখন সিলেটে ভালো উইকেটে খেলা হলো তাহলে তখন তিনি রান করলেন, হাফ সেঞ্চুরি করে নিলেন, এবং সে অসাধারণ ব্যাটিং করেছেন, ছবির মতো ব্যাটিং, যেটা হলো বাউন্ডারিতে, ওভার বাউন্ডারিতে, সব কিছুতে। এই যে ব্যাটিংটা, এই ব্যাটিংটা যদি তিনি ধারাবাহিকভাবে করে যেতে পারেন, তার উত্থানটা যদি সেই 2019 সাল বা 17 সালে যে হয়েছিল বিভিন্ন সময়, সেই ছন্দটা যদি ক্যারি করতে পারেন ধারাবাহিকভাবে, তাহলে লিটন শুধুমাত্র টি-20-র অধিনায়ক নন, অন্য ফরম্যাটগুলোর অধিনায়ক হবেন, টেস্টের অধিনায়ক হতে পারেন। আমি মনে করি লিটনের মেন্টাল সেট আপটা যদি আর একটু ভালো থাকে এবং তিনি যদি এইটা নিয়ে কাজ করেন, ওয়ার্ক করেন, তার এই ব্যাটিংয়ের ফ্লোটা কনফিডেন্স নিয়ে বুক চিতিয়ে যদি তিনি খেলতে পারেন, তাহলে অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশের জন্য।